নমস্কার, আমার গৃহভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো মুগ ডাল দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল। এটা বানানোর জন্য আমি ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙে আর আলুকে লম্বা করে কেটে নিয়েছি। আর আমার লাগছে কাঁচা লঙ্কা, আদা বাটা থেতো করে নিয়েছি আমি। এটা মুগ ডাল লাগছে। এই মুগ ডালটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। এই চামচের 2 চামচ মুগ ডাল আমি নিয়েছি। আর ফোড়নের জন্য লাগবে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর লাগবে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, তেল, সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। আর আমার লাগবে হিং লাগবে একটু। এই হিংটাকে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে মিশিয়ে নিলাম। শুকনো কড়াইতে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। এটাকে আমি লাল করে ভেজে নেব। ডালগুলো ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এটাকে তুলে ফেলবো। তুলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে হিং মিশিয়ে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। আলুগুলোকে 3-4 মিনিট মতো ভেজে নিয়ে আমি এবার এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলো ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম এতে। ঝিঙেগুলো দেওয়ার পরে 2-3 মিনিট নেড়ে চেড়ে এবার আমি জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো।
গরমকালে খাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু খুবই ভালো। মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি 7-8 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ঝিঙে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে একটু সামান্য চিনি দেব, এটা অপশনাল, তো চাইলে আপনারা নাও দিতে পারেন। চিনিটাকে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে 1 মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা অফ করে দেবো। মুগ ডাল দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেছে। গরমকালে ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট করুন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি।